আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে পাওয়া বাংলা আপডেট খবর। ৫ কিলোমিটার জুড়ে জ্বলছে সুন্দরবন, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আবারও আগুন লেগে পড়ছে সুন্দরবনের বিচিত্র এলাকা। শনিবার লাগা আগুন ২৪ ঘন্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বনের ৫ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে জ্বলছে আগুন, জানিয়েছে একটি সূত্র। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের অন্যান্য সংস্থা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বন বিভাগ ও বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড। রোববার ৫ মে সকালে বাংলাদেশের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার উপর দিয়ে টহল দিতে দেখা গেছে। শুরুতে নৌবাহিনীর মোংলা ঘাটির কমান্ডার আরাফাতুন আরিফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর জন্য কাজে অংশ নিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট উপপরিচালক মামসুন আহমদ জানান, জেলার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানির সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, কতটুকু এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে। গতকাল শনিবার বিকেলে ৩:৩০টার দিকে পূর্ণ সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে আগুনের পরিমাণ, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ রানা দেবকে প্রধান করে ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্র ঢাকা মেইল। পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।